আসসালামু আলাইকুম, আমি হোসেন আহমেদ হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কী হয়েছে, আমি যখন ছাদে আসি আইসা দেখি আমার যে মাছের যে ছোটো একটা পুকুর ছিল, তো মাছের পুকুরটাতে আমি একটা ছোটো একটা আপডেট করছিলাম যে এটা আগে ফুমির বাক্স ছিল। ফুমির বাক্স থেকে আমি একটা প্লাস্টিকের বালতিতে দিয়েছি, কারণ ফুমির বাক্সতে পানি লিক হইতো। তো প্লাস্টিকের বালতিতে দেওয়ার কারণে তো আমি গতকালকে আমি যারা কুচকে আইসা দেখি আমার সবগুলো মাছ মারা গেছে। মানে রোদে আমি কালকে বুঝতে পারি না আমি যে বালতিটা যে থুয়ে গেছি ওই জায়গায় তুইছি, বাটির তুই পাশে তুইছি, যত রোদের আলো পড়ছে, রোদের আলো পড়ে পানিটা গরম হয়ে গেছে। প্লাস্টিকের বালতি যত পাতলা, আগে যত ফুমের বাক্স ছিল তো এই জন্য কোনো সমস্যা হইতো না। তখন প্লাস্টিকের বালতিতে দেওয়ার কারণে তো পানিটা গরম হয়ে গেছে সূর্যের আলোয়। তো গরম হয়ে আমার সবগুলো মাছ, বড় যেসব মাছগুলো আছে ব্রিডিং করে, এই সব মাছগুলোই মারা গেছে। মানে যেগুলো ডিম বাচ্চা করতেছিল সবগুলো মাছই মারা গেছে। তো এখন আমি ওই মাছগুলো দেখাইতেছি কোন কোন মাছগুলো মারা গেছে আমার। তো এই যে আমার মাছের বালতিটা, এই যে প্রথমে আমার কালো মলি মাছটাকে দেখাইলাম। তো একটা একটা করে আমি সব মাছগুলো উঠে দেখাইতেছি। মানে আমার সবগুলা মাছ, বড় যেগুলো মাছগুলো যেগুলো ডিম বাচ্চা করতেছে সবগুলো মাছই মারা গেছে। এই যে আমার লাল গাপ্পি মাছটা, এটাও মারা গেছে, সরি লাল মলিটা। আর পানিটা অনেক গরম, আমি নিজে হাত দিয়ে বুঝতে পারতেছি অনেক গরম, কি মানে যে কুসুম গরম যেটাকে বলে এরকম গরম হয়ে আসছে। তো আমি একটা একটা করে মাছ খুঁজতেছি। তো আমার বড় মাছ না, যেই বাচ্চাগুলো মাছ আছে অনেকগুলো বাচ্চা মাছও মারা গেছে। তো আমি একটা একটা করে, এই যে আমার সাদা মলিটা এটাও মারা গেছে। আমার অনেক পছন্দের একটা মাছ ছিল এই সাদা মলিটা। তো এই সাদা মলিটা আমার কাছে দুইটা ছিল, এর আগে একটা মারা গেছে, আজকে একটা মারা গেছে। তো আরও খুঁজতেছি মাছ, আমি দেখি নিজে পড়ে আছে কিনা। তো ওই মাছগুলো দেখাইতেছে। তো এখন আমি আমার যে ছাদের যে নেট একটা আছে ওই নেটটা দিয়ে আমি মাছগুলোকে উঠাবো, মানে সরি উপরে যে কচি বানাগুলো আছে এগুলো থেকে উঠাবো। যে একটা গাপ্পি, এটাও মারা গেল। তো গাপ্পি আমার মাছ টোটাল এখানে দুইটা আছে, বড় গাপ্পি, যে একটা ছেলে একটা মেয়ে আছে। তো গাপ্পি আরেকটা আছে, এটাও দেখাইতেছি। আর এখানে যে পানিটা এত পরিমাণ গরম হয়েছে যে পানিতে যেই শামুকগুলো ছিল শামুকগুলো মারা গেছে। তো নিচে দেখা যাইতেছে একটা মাছ পড়ে আছে, এই যে আমার ছেলে গাপ্পিটা, মানে অনেক সুন্দর যে মাছটা ছিল, সাতরঙ্গিলা মাছ যেটাকে আমি বলতাম। তো এই মাছটা মারা গেছে। তো এখন আমি সবগুলা উপরে যে গুড়িবানা আছে গুড়িবানাগুলো আমি নেট দিয়ে উঠে নিব, উঠে নিয়ে তারপর দেখবো আর কোনো মাছ দেখা যায় না কিনা। তো আমি প্রথমে গুড়িপানাগুলো হাত দিয়ে উঠাইতেছি আর দেখতেছি এগুলাতে ছোটো যে বাচ্চা মাছগুলো আছে এই মাছগুলা, জ্যান্ত মাছগুলো আছে, মানে এখানে জাস্ট ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে এগুলাকে দেখা যেতেছে। যে কালো গাপ্পি আরেকটা, ওইটাও মারা গেছে। আর সবগুলা গুড়িপানাকে এখন আমি উঠাই ফেলতেছি। তো আর এইগুলোর ভিতরে অনেকগুলো ছোটো ছোটো মাছ আছে যেগুলো আমার হাতের সাথে আইসা পড়তেছে, মানে মাছগুলো পানির গরমের কারণে সবগুলো মাছ উপরে উঠে এসে পড়ছে, বা নিচে কোনো মাছ নেই, সব মাছ উপরে উঠে গেছে। তো আমি এই জায়গাতে সবগুলো গুড়িপানা উঠাইয়া আমি এই বালতিটা রাখবো না, আগে যেই ফোমের বাক্সটা ছিল ফোমের বাক্সটা আবার দিয়ে দেবো নতুন করে। কারণ ফোমের বাক্সতে থাকলে কি হয়, ফোমের বাক্সটাতে সূর্যের আলো পড়লে ফোমের বাক্সটা গরম হয় না, আর পানিটাও গরম হয় না, ফোমের বাক্সের কারণে পানিটা গরম হয় না। তো এখন আমি ফোমের বাক্সটা আবার দিয়ে দিব নতুন করে, সবগুলো গুড়িপানা উড়ে নিতেছি। তো কম বেশ সবগুলো গুড়িপানা আমি উঠে নিছি। এখন আমি মাছ ছোটো ছোটো যে বাচ্চা মাছগুলো আছে এই মাছগুলোকে আমি ধরবো, ধরে এই মানে পাশে যে ছোটো একটা সাদা বালতি আছে এই বালতিতে রাখবো। তো প্রথমে উপরে যে গুড়িপানাগুলো আছে এগুলো সরাই নিতেছি, কারণ এই গুড়িপানাগুলোর জন্য আমি ছোটো মাছগুলোকে ধরতে পারতেছি না। ওই মানে মাছগুলো আইসা পড়তেছে, পানিটা এতই গরম হয়েছে যে হাত দিলে হাতের ভিতরে এই মাছগুলো চলে আসতেছে। তো আমি একটা একটা করে মাছ ধরে ওই জায়গায় থুইতেছি। তো এইখানে এখন পর্যন্ত এখন একটা বড় মাছ নাই, সব ছোট ছোট বাচ্চা যেগুলো মানে যেখানে জন্ম নিয়েছিল এই মাছগুলো বেঁচে আছে। জানি না এই মাছগুলো বাঁচবে কি না, কারণ এই মাছগুলোর অবস্থা খুবই খারাপ, মানে সব মাছগুলোই উপরে বাইসা উঠছে, কারণ পানিটা গরম অতিরিক্ত। আমার হাত দিতেছে, আমার হাতে পানিটা গরম লাগতেছে। তো আমি একটা একটা করে মাছ দিয়ে ধরতেছি। আর তো এই জায়গার ভিতরে সবচেয়ে বেশি আমার লাল যে মলি মাছগুলো ছিল এই লাল মলির বাচ্চাই বেশি, আমার গাপ্পি মাছও দেখতেছি না। আর যে কালো যে মলিগুলো ছিল এই মাছগুলো আমি দেখতেছি না, জাস্ট শুধু লাল মলিগুলোকে খুঁজে পাইতেছি, আর অন্য কোনোটাকে পাইতেছি না। তো এখান থেকে এখন আমি শামুকগুলোও নিয়ে নিতেছি, কারণ শামুক কম বেশ অনেকগুলো শামুক ছিল, যে শামুকগুলো আমি সিলেট থেকে নিয়ে আসছি, অনেক বড় বড় শামুক, লম্বা লম্বা, এই শামুকগুলো মারা গেছে। তো সবগুলো মাছকে আমি এখানে রাখছি, যে সবগুলোকে জাস্ট একটা বড়, মানে যে বড় একটা মা মাছ, এই যে মলির সাইডে দেখা যেতেছে, মলি লাল একটা মাছই বেঁচে আছে। এর আগে ভিডিওতে আপনারা দেখছেন কতগুলো মাছ ছিল, জাস্ট এখন এই কয়টা মাছ বেঁচে আছে, আর সবগুলো মাছই মারা গেছে। এইগুলো কয়টা মাছ বাঁচবে কি না তাও সন্দেহ আছে এই মাছগুলোকে নিয়ে, যে মাছগুলো মরছে
যেগুলো আমি সামনে পাইছি এগুলো ছোটো ছোটো যে বাচ্চা মাছগুলো সেগুলো তো দেখা যেতেছে না। তো এখন আমি আমার নতুন করে ওই ফোমের বাক্সটাতে পানি দিতেছি যেন এই ফোমের বাক্সটাতেই থাক। এই ফোমের বাক্সটা থাকলে আমি মাছগুলোকে আমি বাঁচাতে পারবো, কারণ এই মাছগুলো এই ফোমের বাক্স থেকে ছোটো থেকে বড় হয়েছে। আর আমি এটার ভিতরে যে পাথরা শামুকগুলো আছে, পাথরা শামুকগুলো আমি আবার ফোমের বাক্সতে দিয়ে দিতেছি। আমার এইখানে অনেকগুলো পাথর আছে, এই পাথরগুলো আমি নিচের থেকে ওই যে যারা কন্ট্রাকশনের কাজ করে এখান থেকে আমি নিয়ে আসছি, কারণ আমি পাথর কোনো জায়গায় খুঁজে পাইতেছিলাম না। জাস্ট যেখানে যে নতুন নতুন বিল্ডিং বানাতেছিল ওইখান থেকে আমি পাথরগুলো নিয়ে আসছি। আর ওই যে লম্বা লম্বা যেগুলো দিয়ে দিতেছে এগুলো হচ্ছে শামুক। এই শামুকগুলা মেবি মারা গেছে, বাট আমি শিওর না। তো শামুকটা কোনো লড়াচড়া করতেছে না। তো আমি এইখান থেকে পানির থেকে উঠে আমি এই ফোমের বাক্সে দিতেছি। আর পানির থেকে এত দুর্গন্ধ বাইর হইতেছে যে মাছগুলা মরে, মেবি মাছগুলা কালকে রাত্রি মারা গেছে, এই জন্য অনেকগুলো মাছের অবস্থা খুবই খারাপ। তো অনেক গন্ধ হয়ে গেছে পানির ভিতরে। তো আমি এখান থেকে পানি দেই নেই, পানি সবগুলো পানির থেকে আমি সব শামুক আর পাথরগুলো উঠাই নিছি। তো ফাইনালি এখন আমি আমার মাছগুলাকে ছাড়তেছি আবার এই ফোমের বাক্সে। এই যে ছেড়ে দিলাম মাছগুলাকে। তো সবাই দোয়া করবেন যেন আমার এই মাছগুলা বাচ্চা যায়। আমি আর কোনো দিন মাছ নিব না, যদি নেই এটা পরে দেখা যাবে। তো এখন আমি আবার নতুন করে সব এই যে গুড়িপানাগুলো দিব। গুড়িপানাগুলো দিলে আমার পানিটা আরও বেশি ঠান্ডা থাকে। আমি জানতাম না যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। কীভাবে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আমি বুঝতেই পারি নাই। তো আমার জিনিসটা এত খারাপ লাগতেছে, কারণ আমি এতদিন ধরে মাছগুলোকে পালতেছি, আমার কোনো দিন এরকম কিছু হয় নাই, ফার্স্ট টাইম এরকম হয়েছে। তো মাছের ভিডিও এই পর্যন্তই। তো এখন আমি আমার পাখির কিছু দেখাই, আমার পাখির নতুন কলোনিটাকে আমি দেখাইতেছি। আবার নতুন কলোনির ভিতরে আরেকটা সমস্যা হয়ে গেছে, আমার এখান থেকে একটা পাখি চলে গেছে। কীভাবে চলে গেছে আমি বলতে পারি না। আমি ছাদে এসে দেখি একটা পাখি নাই। মানে আমার সাথে যত প্রকার দুর্ঘটনা ঘটতেছে কদিন ধরে, মানে আমার সময়টা অনেক খারাপ যেতেছে। আর অ্যানি আর টাইসনকে আমি মাত্র কলমি শাক এনে দিছি খাওয়ার জন্য। তো ওরা কলমি শাক খাইতেছে, ওরা কলমি শাক খুব পছন্দ করে। আমি আবার পাখিকেও কলমি শাক দিছি, পাখিগুলো কলমি শাক খাইতেছে। তো এই পাশে আবার আমার কবুতরগুলোকে ছাড়ছে, আমার ছোটো ভাই কবুতরগুলোকে খাবার দিতেছে। আমার ছোটো ভাইকে আমি ডাইকা নিয়ে আসছি কারণ ভিডিও করার জন্য। তো ছোটো ভাই আসছে আজকে কবুতরগুলোকে দেখাশোনা করতেছে, আর আমি এই পাশে মাছগুলোকে মানে নতুন করে করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।